সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে ইংলিশ ফর টুডে ক্লাস 2 ইউনিট 1 সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই দেরি না করে চলুন দেখে নেই আজকের ভিডিওতে আমরা কি কি আলোচনা করব। আমরা এই ভিডিওতে যা যা শিখব তা হলো অড মিনিং, শব্দার্থ। আমরা এই অধ্যায়ের প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা শব্দের বাংলা জানব। রিডিং উইথ বাংলা মিনিং, আমরা এই পুরো গল্পটা বাংলা সহ রিডিং পড়ব। তারপরে খুবই পরিচিত শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করা শিখব। সিমিলার ওয়ার্ড, বেশ কিছু শব্দ আছে যেগুলোর সিমিলার ওয়ার্ড খুবই সহজ, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ, বেশ কিছু শব্দ আছে যেগুলোর বিপরীত শব্দগুলো খুবই পরিচিত এবং সহজ, আমরা এই শব্দগুলো নিয়েও আলোচনা করব। অ্যান্সারিং কোশ্চেনস, আমরা বেশ কিছু প্রশ্ন তৈরি করব এবং এগুলোর উত্তর লেখা শিখব। ফিল ইন দি গ্যাপস, শূন্যস্থান পূরণ করব। আদার্স, অন্যান্য, এবং অন্যান্য বেশ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো চলুন শুরু করি। প্রথমে আছে অড মিনিং, শব্দার্থ। গ্রিটিংস, শুভেচ্ছা বা অভিনন্দন। ইন্ট্রোডাকশন, পরিচয় বা পরিচিতি। অ্যান্ড, এবং। ফেয়ারওয়েলস, বিদায়। ওয়ার্ম আপ, হালকা শারীরিক ব্যায়াম ব্যায়াম করা। স্ট্যান্ড, দাঁড়ানো। সার্কেল, বৃত্ত। ইন এ সার্কেল, বৃত্তাকারে বা চক্রাকারে। প্লে, খেলা খেলা করা। গেম, খেলা। ফলো, অনুসরণ করা। ইনস্ট্রাকশনস, নির্দেশনা সমূহ। লিসেন টু, কোনো কিছু মনোযোগ দিয়ে শোনা। কনভারসেশন, কথোপকথন। বিটুইন, দুইজনের মাঝে বা মধ্যে। দেন, তখন অথবা তারপর। রিপিট, উত্তর দেওয়া। প্লিজ, অনুগ্রহ করা। থ্যাংক, ধন্যবাদ দেওয়া। হায়ার, কোথায়। লিভ, বাস করা। নেয়ার, কাছে বা নিকটে। হাউ, কিভাবে, কেমন, কেমন করে। ইউজ, ব্যবহার করা। ইনফরমেশন, তথ্য। ব্লাঙ্কস, ফাঁকা বা খালি। ওয়ার্ক, কাজ করা। ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। কমপ্লিট, শেষ করা। টুডে, আজ। গুড, ভালো। ফাইন, ভালো। ওল্ড, বয়স, বৃদ্ধ অথবা পুরাতন। নাও, এখন। ডায়লগ, সংলাপ। এজ, বয়স। অ্যাক্ট আউট, অভিনয় করে দেখানো। রিয়েলি, সত্যি। ইয়েস, হ্যাঁ। থিঙ্ক, চিন্তা করা। গুড বাই, বিদায়। সি, দেখা। এগেইন, আবার। রিয়াল, সঠিক বা প্রকৃত। নেম, নাম। শিওর, নিশ্চয়। গো, যাওয়া। এখন আমরা বাংলা অর্থসহ গল্পটা রিডিং পড়ব। তার আগে জেনে নিব গ্রিটিংস, ইন্ট্রোডাকশনস এবং ফেয়ারওয়েলস আমরা কখন কখন ব্যবহার করি। গ্রিটিংস, কারোর সাথে সাক্ষাতে শুরুতে আমরা কিছু পজিটিভ শব্দ দিয়ে সাক্ষাতে শুরু করি, যেমন গ্রিটিংস, শুভেচ্ছা বা অভিনন্দন। কারোর সাথে সকালবেলা দেখা হলে আমরা কি বলি? গুড মর্নিং। দুপুরে দেখা হলে কি বলি? গুড নুন। বিকেলবেলা দেখা হলে শুরুতেই বলি গুড আফটারনুন। সন্ধ্যায় দেখা হলে বলি গুড ইভিনিং। এবং রাত্রিতে কারোর সাথে সাক্ষাৎ হলে আমরা বলি গুড নাইট।
আচ্ছা, এবার আমরা বাংলা সহ একটু রিডিং পড়ি। গ্রিটিংস, শুভেচ্ছা বা অভিনন্দন। ওয়ার্ম আপ, হালকা শরীর দুলিয়ে ব্যায়াম করো। স্ট্যান্ড ইন এ সার্কেল অ্যান্ড প্লে দ্য গেম হ্যালো, সারিবদ্ধ হয়ে বা বৃত্তাকারে দাঁড়াও এবং হ্যালো গেমটি খেলো। ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ ইয়োর টিচার, তোমার শিক্ষকের নির্দেশনাগুলো অনুসরণ করো। লিসেন টু দ্য কনভারসেশন বিটুইন দ্য টু স্টুডেন্টস ফাতিহা অ্যান্ড অসীম। ফাতিহা এবং অসীম দুইজন শিক্ষার্থীর মধ্যকার কথোপকথনটি মনোযোগ দিয়ে শোনো। দেন লিসেন অ্যান্ড রিপিট, তারপর শোনো এবং উত্তর দাও। ফাতিহা, গুড মর্নিং, শুভ সকাল, হোয়াটস ইয়োর নেম প্লিজ, তোমার নাম কি? অসীম, গুড মর্নিং, শুভ সকাল, মাই নেমস অসীম, আমার নাম অসীম। ফাতিহা, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। হোয়ার ডু ইউ লিভ অসীম, অসীম তুমি কোথায় থাকো? আই লিভ নিয়ার দ্য টাউন হল, আমি টাউন হলের কাছেই থাকি। হাউ অ্যাবাউট ইউ, তুমি কোথায় থাকো? ফাতিহা, আই লিভ ইন উকিলপাড়া, আমি উকিলপাড়ায় থাকি। অসীম, ওফ, দ্যাটস কোয়াইট ফার অ্যাওয়ে, এটা বেশি দূরে নয়। আমরা শূন্যস্থানগুলো পরে আলোচনা করব, কিন্তু শূন্যস্থানের হিডিং গুলো একটু দেখে নেই। লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং উত্তর দাও। ইউজ ইউর ইনফরমেশন ইন দি ব্ল্যাঙ্কস, ফাঁকা বা শূন্যস্থানে তোমার তথ্যগুলো ব্যবহার করো। ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় কাজ করো। কমপ্লিট দ্য কনভারসেশন বিলো, নিচের কথোপকথনটি সম্পূর্ণ করো। ইন্ট্রোডাকশনস, পরিচিতি বা পরিচয়। লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং উত্তর দাও। ফাতিহা, হ্যালো অসীম, অসীম, হাউ আর ইউ টুডে, তুমি আজ কেমন আছো? অসীম, হাই ফাতিহা, ফাতিহা, আই অ্যাম গুড অ্যান্ড ইউ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ফাতিহা, আই অ্যাম ফাইন থ্যাংক ইউ, আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ। দ্যাটস গ্রেট, ভালো। ফাতিহা, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? অসীম, আই অ্যাম 8, আমার বয়স 8 বছর। হাউ অ্যাবাউট ইউ, তোমার বয়স কত? ফাতিহা, আই অ্যাম 7, আমার বয়স 7 বছর। নাও কমপ্লিট দ্য ফলোয়িং ডায়লগ, নিচের সংলাপটি সম্পূর্ণ করো। ইউজ ইউর নেম অর এজ ইন দ্য ব্ল্যাঙ্কস, ফাঁকা অথবা শূন্য স্থানে তোমার নাম অথবা বয়স ব্যবহার করো। নাও এখন ইন পেয়ার্স অ্যাক্ট আউট দ্য ডায়লগ, এখন এই সংলাপটি তোমরা অভিনয় করে জোড়ায় জোড়ায় দেখাও। ফেয়ারওয়েলস, বিদায়। লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং উত্তর দাও। অহনা, হ্যালো রিদি, হাউ আর ইউ, রিদি তুমি কেমন আছো? রিদি, আই অ্যাম গুড অ্যান্ড ইউ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? অহনা, আই অ্যাম ওকে, আমি ভালো আছি, বাট আই হ্যাভ এ ক্লাস নাও, কিন্তু আমার এখন ক্লাস আছে। রিদি, রিয়েলি, সত্যি? অহনা, ইয়েস, আই থিঙ্ক আই হ্যাভ টু গো নাও, আমার মনে হয় আমাকে এখন যেতে হবে। রিদি, গুড বাই অহনা, অহনা বিদায়। অহনা, গুড বাই রিদি, রিদি বিদায়। রিদি, সি ইউ এগেইন, বাই, আবার দেখা হবে, বিদায়। নাও এখন কমপ্লিট অ্যান্ড অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন পেয়ার্স, এখন জোড়ায় জোড়ায় সংলাপটি অভিনয় করে দেখাও এবং সম্পূর্ণ করো। ইউজ ইউর রিয়েল নেম, তোমার প্রকৃত বা সঠিক নামটা ব্যবহার করো। আমরা এই লেসনটা বাংলা অর্থসহ রিডিং করে এখন শেষ করলাম। এখন আমরা এখান থেকে বাক্য তৈরি করা শিখব। মেকিং সেন্টেন্স, কিভাবে
বাক্য তৈরি করব। আমি এখন কিছু ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যেমন অ্যান্ড শব্দের অর্থ হলো এবং। আই বাই এ পেন অ্যান্ড এ বুক, আমি একটি কলম এবং একটি বই কিনি। ওয়ার্ম আপ, হালকা শরীর দুলিয়ে ব্যায়াম করা। দে আর ওয়ার্মিং আপ, তারা হালকা শরীর দুলিয়ে ব্যায়াম করছে। স্ট্যান্ড, দাঁড়ানো। স্ট্যান্ড হেয়ার, এখানে দাঁড়াও। সার্কেল, বৃত্ত। দিস ইজ এ সার্কেল, এই হলো একটি বৃত্ত। ইন এ সার্কেল, বৃত্তাকারে বা চক্রাকারে। স্ট্যান্ড ইন এ সার্কেল, বৃত্তাকারে দাঁড়াও। প্লে, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। গেম, দিস ইজ এ গেম, এ হলো একটি খেলা। ফলো, আই ফলো ইউ, আমি তোমাকে অনুসরণ করি। ইনস্ট্রাকশনস, নির্দেশনা সমূহ। গিভ মি ইনস্ট্রাকশন, আমাকে নির্দেশ দাও বা উপদেশ দাও। লিসেন টু, কোনো কিছু মনোযোগ দিয়ে শোনা। লিসেন টু ইট কেয়ারফুলি, এটা মনোযোগ সহকারে শোনো। রিপিট, উত্তর দাও। রিপিট দ্য অ্যান্সার, প্রশ্নটির উত্তর দাও। প্লিজ, অনুগ্রহ করে। প্লিজ গিভ মি এ বুক, অনুগ্রহ করে আমাকে একটি বই দাও। থ্যাংক, আই থ্যাংক হিম, আমি তাকে ধন্যবাদ দিই। হোয়ার, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। লিভ, আই লিভ হেয়ার, আমি এখানেই থাকি। নেয়ার, আই লিভ নেয়ার দ্য টাউন হল, আমি টাউন হলের পাশেই থাকি। হাউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো। ইউজ, আই ইউজ দি পেন, আমি কলমটি ব্যবহার করি। ইনফরমেশন, তথ্য। দ্য ইনফরমেশন ইজ রাইট, তথ্যটি সঠিক। ওয়ার্ক, আই ওয়ার্ক হেয়ার, আমি এখানে কাজ করি। ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় কাজ করো। কমপ্লিট, কমপ্লিট দ্য ওয়ার্ক, কাজটি সম্পূর্ণ করো। টুডে, টুডে ইজ ফ্রাইডে, আজ শুক্রবার। গুড, আই এম এ গুড বয়, আমি একজন ভালো ছেলে। ফাইন, ইটস ফাইন, এটা ভালো। ওল্ড, হি ইজ ওল্ড, সে বৃদ্ধ। নাও, নাও আই অ্যাম গোয়িং, এখন আমি যাচ্ছি। অ্যাক্ট আউট, আই অ্যাম অ্যাক্টিং আউট, আমি অভিনয় করে দেখাচ্ছি। সি, দেখা। সি ইউ এগেইন, আবার দেখা হবে। রিয়াল, ইটস রিয়াল, এটা সঠিক বা এটা ঠিক। নেম, মাই নেম ইজ মিনা, আমার নাম মিনা। গো, হি ইজ গোয়িং টু স্কুল, সে বিদ্যালয়ে যাচ্ছে। সমার্থক শব্দ, এখন আমরা সমার্থক শব্দ নিয়ে কিছু কথা বলি। সমার্থক শব্দ বলতে আসলে কি বোঝায়। যে সকল শব্দ একই অর্থ প্রকাশ করে তাদেরকে আমরা সিমিলার ওয়ার্ড বা সমার্থক শব্দ বলি। আলোচ্য এই অধ্যায়ে বা ইউনিট 1-এ বেশ কিছু শব্দ আছে যেগুলোর সমার্থক শব্দ খুবই পরিচিত এবং সহজ, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন লিসেন, হেয়ার। কনভারসেশন, ডায়লগ। গুড, ফাইন। লিভ, স্টে। কমপ্লিট, ফিনিশ। ওল্ড, এজড। সি, মিট। রিয়াল, ট্রু। এবারে অপোজিট ওয়ার্ড, আমরা একটু অপোজিট ওয়ার্ড নিয়ে কথা বলি। মূলত অপোজিট ওয়ার্ড কাকে বলে এটা আমাদের আগে জানতে হবে। যে সকল শব্দ একে অপরের বিপরীত অর্থ প্রকাশ করে তাদেরকে অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ বলে। যেমন স্ট্যান্ড, সিট। লিসেন, সে। দেন, নাও। গুড, ব্যাড।
near, far, that, this, today, tomorrow, old, new, my, your, complete, start. এবার আমাদের আলোচনার বিষয় হলো অ্যান্সারিং কোশ্চেন্স, প্রশ্ন উত্তর। যদিও এই ইউনিটে কোনো প্রশ্ন আমাদের টেক্সট বইয়ে নাই, কিন্তু আমরা কিছু প্রশ্ন সাজিয়েছি তোমাদেরকে একটু ভালোভাবে বোঝানোর জন্য, যে প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে এগুলোর উত্তর লিখতে হয়। যেমন, হোয়ার ডাজ অসীম লিভ? অসীম কোন জায়গায় থাকে? অসীম লিভস নিয়ার দ্য টাউন হল। অসীম টাউন হলের পাশে থাকে। হোয়ার ডাজ ফাতিহা লিভ? ফাতিহা কোথায় থাকে? ফাতিহা লিভস ইন উকিলপাড়া। ফাতিহা উকিলপাড়া থাকে। হাউ ওল্ড ইজ অসীম? অসীমের বয়স কত? হি ইজ 8 years old. তার বয়স 8 বছর। হাউ ওল্ড ইজ ফাতিহা? শি ইজ 7 years old. তার বয়স 7 বছর। হোয়াট ইজ দ্য পেজেস অ্যাবাউট? এই পেজেস বা অনুচ্ছেদটি কি সম্পর্কে লেখা? দ্য পেজেস ইজ অ্যাবাউট গ্রিটিংস, ইনস্ট্রাকশনস অ্যান্ড ফেয়ারওয়েলস। এই গল্পটি শুভেচ্ছা, নির্দেশনাসমূহ এবং বিদায় নিয়ে লেখা। এবারে ফিলিং দি গ্যাপস, শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ মূলত ছেলেমেয়েদের সঠিক নাম, বয়স এবং কোন জায়গায় থাকে তার উপর ভিত্তি করে দেওয়া হয়। যেমন, আমরা একটু দেখি এখানে কি কি শূন্যস্থান দেওয়া আছে। যেমন, হ্যালো, হ্যালো, আই অ্যাম অসীম। হোয়াটস ইউর নেম? এখানে অসীম নামটা দেওয়া ছিল না, আমরা শূন্যস্থানে অসীমটা বসায় দিছি, কারণ আমরা টেক্সট বইয়ের যে নামগুলো সেগুলোই ব্যবহার করেছি, এটা তোমাদের বোঝার সুবিধার জন্য। হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? এখানে ইয়োর শব্দটা ছিল না, মূলত এখানে ইয়োর দেওয়া যেতে পারে, হিজ দেওয়া যেতে পারে, হার দেওয়া যেতে পারে, এই ওয়ার্ডগুলো এখানে দেওয়া যেতে পারে, কিন্তু এখানে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য ইয়োরটাই পারফেক্ট, তাই আমরা এখানে ইয়োরটা বসাই দিয়েছি। আচ্ছা, মাই নেম ইজ ফাতিহা। আমার নাম ফাতিহা। হোয়ার ডু ইউ লিভ অসীম? অসীম তুমি কোথায় থাকো? আই লিভ নিয়ার দ্য টাউন হল। আমি টাউন হলের পাশেই থাকি। মূলত এই শূন্যস্থানটা একটা প্লেস বা স্থান কেন্দ্রিক। একজন ব্যক্তি বা স্টুডেন্ট বা যে কোনো লোক কোন জায়গায় থাকে সেই জায়গার নাম এখানে দিতে হবে, সেটা টাউন হল হতে পারে বা অন্য কিছু হতে পারে। হ্যালো অসীম, অসীম, হাউ আর ইউ টুডে? তুমি আজ কেমন আছো? এইটা মানুষের মানসিক অবস্থাকে প্রকাশ করে। যেমন, হাই ফাতিহা, ফাতিহা, আই অ্যাম গুড। আমি ভালো আছি। অ্যান্ড ইউ? এবং তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, তারপরে আমি আবার জিজ্ঞেস করছি যে তুমি কেমন আছো, আমি তার মানসিক অবস্থাটা জানতে চাচ্ছি। আচ্ছা, আই অ্যাম জাস্ট ফাইন। আমি ভালো আছি। দ্যাটস গ্রেট, খুব ভালো। হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? এই প্রশ্নটা করা হয়েছে এজ বা বয়স নিয়ে। একটা ছাত্র বা ছাত্রীর বয়স কত সেটা হতে পারে 7, 8, 9, 10 বা অন্য কিছু। আই অ্যাম 8। আমার বয়স 8 বছর। হাউ অ্যাবাউট ইউ? তোমার বয়স কত? আই অ্যাম 7। আমার বয়স 7 বছর। আচ্ছা, এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবা এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুল করবা না। কোনো জায়গায় না বুঝলে বা কোনো জায়গায় পড়া অসুবিধা হলে, পড়তে সমস্যা হলে কমেন্ট সেকশন অবশ্যই জানিয়ে দিবা। সবাই ভালো থাকো। সবার প্রতি
সালাম এবং দোয়া, সবার সুস্বাস্থ্য কামনায় আজ এখানেই শেষ। আল্লাহ হাফিজ।